এখন দেখাবো ঢেঁড়সের কারি। শুধু ঢেঁড়স দিয়ে নিরামিষ রান্না করব। আমি আগে ঢেঁড়সগুলো টুকরো করে নিয়েছি, এগুলো কচি ঢেঁড়স দিয়ে রান্না করবেন। আমি কিছু শস্য নিয়েছি, এগুলো সাদা শস্য, এখন কিছু কালো শস্য দিয়ে দেবো এগুলোর মধ্যে। সাদা কালো শস্যগুলো মিক্স করে নেব। তারপর আমি ব্লেন্ডার করে নিয়েছি। চুলাতে একটি কড়াই বসিয়ে দিলাম। তেল দিয়ে দেব। এখন 2টা শুকনা মরিচ দিয়ে দিলাম। এখন কয়েকটা মেথি দিয়ে দেব। এটা মেথি সম্বাস দিয়ে রান্না করব। মেথিগুলো ভাজা হয়ে গেলে আমি ঢেঁড়সগুলো ছেড়ে দেব। চুলার আগুনটা কমিয়ে নেবেন। আমি আসলে চুলার আগুনটা কমাতে পারিনি। ঢেঁড়সগুলো ভেজে নেব। একটু হলুদ দেব, একটু লবণ দেব, দিয়ে ঢেঁড়সগুলো ভাজবো ভালোভাবে। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে দেব। কিছুক্ষণ পর একটু নেড়ে চেড়ে নেব। কয়েকটা কাঁচামরিচ কেটে দেব। আমি শস্য বাটা দিয়ে দেব। আমি এখানে 2 চামচ শস্য বাটা দিয়ে দেব। তারপর আর একটু ভেজে নেব। এখন একটু মরিচ দিয়ে দেব, গুঁড়া মরিচ। একটু আদা গুঁড়ো, এখানে আদা বাটাটাও দিতে পারেন। আমি এখানে একটু ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে দেখব। এখন আমি একটু পানি দিয়ে দেব। একটু টেস্টি লবণ দিয়ে দেব। নিরামিষ রান্নায় টেস্টি লবণটা দিলে অনেক ভালো লাগে। না দিলেও চলবে, এটা আসলে অপশনাল। আমার রান্নাটা প্রায়
হয়ে এসেছে। এখন আমি এটা তুলে নেব পরিবেশন করার জন্য। তৈরি হয়ে গেল আমার ঢেঁড়স কারি, নিরামিষ ঢেঁড়স কারি। আপনারা এভাবে নিরামিষ রান্না করে খেতে পারেন, খুবই মজা, হয়তো আপনাদেরও ভালো লাগবে, আমারও খুব ভালো লাগে। ধন্যবাদ সবাইকে ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন।